হ্যাঁ কত টাকা আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। এভাবেই অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক চেক বই ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ৭০ লাখ টাকা আদায়ের একটি ভিডিও হতবাক করেছে পুরো দেশকে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সেই অফিসেরই একটি সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে গত ২৭ জুন বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় দরজা ধাক্কা দিয়ে হঠাৎ আব্দুল আজিজের অফিস কক্ষে প্রবেশ করেন ৪ যুবক। অফিস কক্ষ থেকে সবাইকে বের করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করা হয়। এমনকি নির্যাতনের এক পর্যায়ে তার অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক ২টি চেক ও একাধিক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এর মধ্যে একটি চেকে ৭০ লাখ টাকার অঙ্ক লেখা ছিল বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান লিটুর ভাই মাহবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। এলাকায় লিটু যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচিত থাকলেও জেলা ও মহানগর যুবদলের নেতারা দাবি করেন লিটু যুবদলের কেউ নন। এ ঘটনায় অভিযুক্ত মুস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করা হলেও লিটুর দাবি তিনি অগ্রণী হাউজিংয়েরই একজন পরিচালক এবং দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার ভাষ্য, এই বিরোধ মূলত ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে। পুলিশ জানিয়েছে দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক বিরোধের তথ্য প্রাথমিকভাবে মিলেছে, তবে জোরপূর্বক মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চেক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। তাই ঘটনার তদন্ত শেষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন দেখার বিষয় এ ঘটনায় আইনগত ও দলীয়ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।